হ্যালো, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো পাউরুটি দেখে বুঝতেই পারছো মা মেয়ে আজকে একদম সত্যি সত্যি বলবো, ঘরে হচ্ছে গিয়ে চাল বাড়ন্ত হয়ে গেছে। জাস্ট আমি বাড়ন্ত রাখি না, আমি এক মুঠ রেখেছি। আর আদার্স যে লোকেদের যে রান্নার যে দামি চাল আছে সেটা আছে, সেটা তো আমরা ভাত করে খাই না। তো আজকে দরকার পড়েও নি। যাই হোক, আমাদের চাল আজকে বাড়ন্ত। তো এই এখন করব স্যান্ডউইচ নিয়ে নিয়েছি। এর মধ্যে হচ্ছে বাঁধাকপি নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, গাজর নিয়েছি, আর চিকেন, গোলমরিচ আর লবণ, আর দু রকমের এই যে মেয়োনিজ, এই মেয়োনিজটা নিয়ে নিয়েছি। আর এই মেয়োনিজটা নিয়ে নিয়েছি। দুটো মেয়োনিজ ভালো করে একটু মিক্সড করে নিয়েছি চিকেনের সাথে। অল্প করে চিকেন দিয়েছিলাম একটুখানি, গতকাল বাবাই চিকেন এনে দিয়েছিল যে আজকে রান্না করার জন্য। তো যেহেতু দাদা বৌদিরা আজকে একটু দরকারে বেরিয়েছে, তা ওই জন্য হলো না। আগামী দিন যদি ওরা চিকেন খেতে চায় তো করবো, না হলে চিকেন থাকবে, অন্য কোনো দিন করা যাবে। তো চলো আমি একটু স্যান্ডউইচটা সব ফটাফট করে রেডি করে নিই, তারপর তোমাদের কাছে আবার আসছি। তো দেখো বন্ধুরা, আমি এই যে প্রত্যেকটার মধ্যে এরকমভাবে দিয়ে দিয়ে স্টাফ দিয়ে দিয়ে ভাবে ঢেকে নেবো। এক পিঠ করে বেশ ভালো করে লালচে ব্রাউন করে ভাজা হয়ে গেলে আর এক পিঠ করে দিয়ে দেবো। এই দেখো এইভাবে দিয়েছি, এটাতে আরেকটু দিতে হবে। চলো দেখো, এই যে এক হাতে ফোন ধরে ভিডিও করা যায় না, সমস্যা হয়, যারা করে তারা জানে কতটা সমস্যা ফেস করতে হয়। তো যাই হোক, দেখো দেখতে পাচ্ছ আশা করি নিশ্চয়ই সবাই। এটা হয়ে গেল, এটাতে আর একটা দেবো। এই যে এরকমভাবে একটু চারিদিকটা যাতে সুন্দরভাবে যায় সেদিকে একটু তোমরা লক্ষ্য রেখো। এই তো আমি এটা এক হাতে ধরে করছি। তো দেখো পুরো ভালো করে কিন্তু আমি এটাতে, এটা পেঁয়াজ না চিকেন, যাই হোক। তো চলো এবারকে এই পাতাটা একটা দিয়ে দিই। এবার দেখি এগুলোর কি অবস্থা। একদম পুরো সুন্দর করে লেগে যায়। আরামসে ধরে এই যে উল্টে দিলাম, আরামসে ধরে আর একটা উল্টে দিলাম। এখানে আর একটা দিয়ে দিতে পারবো। এটা যেহেতু আমার লাগবে না, ঠান্ডা হোক, আমি কন্টেনার করে কিন্তু ফ্রিজে স্টোর করতে পারবো। ঠিক আছে, শুধু ক্রাঞ্চি শব্দ পাচ্ছ, ক্রাঞ্চি। ও জাস্ট অসম লাগে খেতে, অসম। মামাম দুটো, আমি দুটো, 4 পিস আছে মোট। তো এই দুটোই আমাদের লাঞ্চ বলো, ইভিনিং স্ন্যাক্স বলো, যাই বলো, এই দুটোই কিন্তু। তো চলো দেখি এবার এইটা ব্রাউন ব্রাউন হলো কি না। না, এই দিকটা এখনো হয়নি, তাপটা একটু বাড়িয়ে দিই। আর একটা বড় তাওয়া আছে এই তাওয়াটার থেকে, তো ওটা আমার লাগবে না বলে আমি ইউজ করিনি। আর হোম ডেলিভারিতে আজকে রান্না করেছিলাম ভোলা মাছের ঝাল। এই যে একটা রয়েছে ভোলা মাছ, বড়ি দিয়ে ঝাল একটুখানি। আর এই যে আটা মাখা রয়েছে। চলো এটা আস্তে করে তুলে নিই, গরম আছে বেশ ভালো। এই যে তুলে নিলাম, এবার আমি পিৎজা কাটার দিয়ে কাটবো। এটাকে একটুখানি উল্টে দেবো। ভিডিও করতে কার না ভালো লাগে বলো? সময়, সুযোগ, অবস্থা সব কিছুর পরিমাণে দরকার আছে, তাই না বন্ধুরা?
এটাতে একটু বাটার দিয়ে ফ্রাই করলে খুব ভালো লাগে। মামা সাথে যদি হতো একটু দুধ চা, কি সুন্দর নাই হতো। তো দেখো দেখি বৌদি তো একটু দুধ পাঠিয়ে দিয়েছে, যেহেতু ওরা বাড়ি থাকবে না, যে গরুর দুধ রোজই দিয়ে যায় গোয়ালা কাকা। তো চলো একটুখানি নিয়ে বসাই। টিনের বাটি কিছু না, দরকারের সময় এই যে টিনের বাটি একটা। দেখেছো বন্ধুরা এটা কত কালো হয়ে গেছে। পরশু দিন মেজেছি, গতকালকে আর মাজতে পারি, আজকেও আর হলো না। দাঁড়া একটু চাও বসিয়ে দিই, দাঁড়া। তো এই যে একটু চা খাবো, চা বসিয়ে দিয়েছি, চাটা হতে থাক, পরে আবার আমি ভিডিও নিয়ে আসছি। টাটা। এই দেখো স্যান্ডউইচ আমাদের রেডি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টসের মাধ্যমে জানিও বন্ধুরা, তোমাদের কমেন্টসের কিন্তু অপেক্ষায় থাকবো। টাটা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা।